যদি বৃষ্টি না দেন আমি আজকে আমার মায়ের করে ফিরবো না। যদি বৃষ্টি না দেন আমি আর মক্কা মদিনার মধ্যে ফিরে যাব না। আমি ইমাম টিভি অফিসিয়াল। সূরাতুল ফাতিহা, এই সূরার অর্থ আমরা অনেকেই জানি, অনেকে না জেনে পড়ি। কিন্তু বাংলাদেশের মধ্যে শুধু না, জমিনের উপরে যে সমস্ত মুসলমানগুলো বাস করে, এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান সূরাতুল ফাতিহা কিন্তু পড়তে পারে। অর্থ বুঝুক আর না বুঝুক, কিন্তু সূরাতুল ফাতিহা অধিকাংশ মানুষ কিন্তু পড়তে পারে, ঠিক কিনা বলে? এর মধ্যে একটি আয়াত আছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। তার মধ্যে 60টি আয়াতের মধ্যে 60টি আয়াতে গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা এই আয়াতটি পড়ে দোয়া করে, জীবনে যত সমস্যা, যত রকম ভাবে তার বিপদ আপত্তি আছে, এই আয়াতটি পড়ে দোয়া করলে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার সমস্ত বিপদগুলো দূর করে দিবে। সমস্ত বিপদ তার দূর করে দিবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বে কারীম, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। রব দুনিয়ার মধ্যে, রব একমাত্র একজন স্রষ্টা। দুনিয়ার মধ্যে কারো কাছে কোনো একটা জিনিস বেশি বেশি চাইলে কিন্তু বিরক্ত বোধ করে। ধরুন যে আপনি টাকা চাইলেন, কিন্তু একবার, দুইবার, তিনবার, এর বেশি মানুষ আপনাকে টাকা ধার পর্যন্ত দিতে চায় না। কিন্তু রব এমন একজন স্রষ্টার নাম, যে স্রষ্টার কাছে না চাইলে রব কিন্তু মন খারাপ করে, রব রেগে যায়। তার মানে রবের কাছে যদি আপনি বেশি না চান, তাহলে রব আপনার কাছে রেগে যাবে। আর মানুষের কাছে বেশি চাইলে মানুষ আপনার কাছে রেগে যায়। মুসলমান বন্ধুরে আমার, আমরা কিন্তু এই সমস্যাটাই বেশি করি। হযরতে সাহাবায়ে কেরামের যুগে আজকে ঘরে খাদ্য নাই, সঙ্গে সঙ্গে উযু করে নামাজের মধ্যে দাঁড়াই যাইতো। তারা বুঝতো আমি যদি আমার এই সুন্দর কপালকে মালিকের পায়ে সিজদায় নত করি, তাহলে আমার সিস্টেম সব কিছু হালকা হয়ে যাবে। আমি যদি মালিকের সিজদা করি, তাহলে আমার মালিক আমাকে সব কিছু দিয়ে দিবে। নামাজ পড়া শুরু করে যেত, নামাজের মাধ্যমে কিন্তু তারা ফয়সালা করে ফেলতো। সাহাবায়ে কেরাম নবীদের কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বহুত বড় সমস্যার মধ্যে, পেরেশানির মধ্যে আমি ভুগতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উযু করো, তারপর নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফয়সালা করে দিবে। রব্বে কারীম তোমার জন্য ফয়সালা করবে নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে, কিন্তু মানুষের কাছে হাত পাতার মাধ্যমে নয়। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমার টাকা দরকার, পয়সা দরকার, সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে আমি প্রথমে ফোন করি, ও বন্ধু 500 টাকা দরকার, টাকাটা বিকাশ করে দাও। না না, আরবের সিস্টেম এরকম না। আরব বলতেছে, বান্দা তোমার যখন কোনো টাকা পয়সা দরকার হয়, সর্বপ্রথম উযু করো, নামাজ পড়ো, আমার কাছে চাও, আমি রব্বে কারীম তোমার ব্যবস্থাপনা করে দেব। ফসলগুলো পর্যন্ত মারা গেছে, গাছগাছালিগুলো মরে মরে যাচ্ছিল। ওই সময় বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ পর্যন্ত পড়া হয়েছে, তারপরে বৃষ্টি হয় না। কিন্তু আগের যুগে মানুষের দিল এমন সুন্দর ছিল, মানুষের ঈমান এমন শক্ত ছিল, মানুষের ঈমানগুলো এত মজবুত ছিল, তারা যখন যে জিনিসটা চাইতো, তার রবের কাছে সঙ্গে সঙ্গে চাইতো, চাওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার ফয়সালা করে দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি মক্কা মদিনার মধ্যে, গোটা বিশ্বের মধ্যে নাম করা একজন মুহাদ্দিস সাহেব ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, কি নাম বলছি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক নাম করা মুহাদ্দিস সাহেব ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলো অনাবৃষ্টি শুরু হয়ে গেল, হয়তো আমার গুনাহের কারণেই হইতে পারে। হযরত মুবারক সাহেব কি করলো, হাতের মধ্যে জায়নামাজটা নিয়ে গহীন জঙ্গলে যাইতে লাগলো। জঙ্গলে যাওয়ার পরে মনে করলো, জঙ্গলের মধ্যে নীরব নিরালায় আমি আমার মাওলাকে ডাকবো, আশা করা যায় মাওলা অবশ্যই এর দ্বার প্রান্ত অবশ্যই খুলে দিবে আমার জন্য। যে ঝুপড়ির মধ্যে ঢুকবে, ঢুকার আগ মুহূর্তে দেখতেছে ওই ঝুপড়ির ভিতরে একটা 10-11 বছরের বাচ্চা এরকম ভাবে নামাজ পড়তেছে।
ওই আল্লাহর বান্দা, ছোট্ট একটি বান্দা নামাজ পড়তেছে। এটা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি? ছোট একটা বাচ্চা মায়ের কোলে থাকার কথা, এই বাচ্চারা দোয়া করতেছে, নামাজ পড়তেছে। দেখি তার আমল, তার দোয়া আমি একটু দেখি কি করা যায়, সে কি করতেছে দেখি। হুজুর এবার যখন দেখতেছে বাচ্চারা নামাজ পড়া শেষ হয়ে গেল, নামাজের পর এই বাচ্চারা যখন দোয়া করতে শুরু করলো, আমরা যেরকম বাপের কাছে কোনো কিছু আবদার করি, আব্বু আমার টাকা লাগবে, 10 টাকা দাও, আমি আজকে মজা খাবো। আব্বু যদি টাকা দিতে না চাই তখন বলে, না টাকা দিলে আমি বাড়ি যাব না, না টাকা দিলে আমি কিন্তু মায়ের কোলে ফিরবো না, না টাকা দিলে আমি কিন্তু আর স্কুলে যাব না, না টাকা দিলে আমি কিন্তু মাদ্রাসায় যাব না। এরকম করে সন্তান যেরকম তার বাপের কাছে বাহানা করে, এই ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এই ছোট্ট বাচ্চাটা আল্লাহ তাআলাকে এমন ভাবে বাহানা করে বলতেছে, ও আল্লাহ, যদি আপনি বৃষ্টি না দেন তাহলে আমি আজকে বাড়ি ফিরবো না, জঙ্গলের মধ্যে থেকে যাব, আমি এখানে না খেয়ে অনাহারে অনাবৃষ্টিতে মারা যাব। রব্বে কারীম সঙ্গে সঙ্গে এই বাচ্চারা চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি আকাশের দিক তাকাইলাম, আকাশটা কালো হয়ে গেল মুহূর্তের মধ্যে, বৃষ্টির ফোঁটাগুলো পড়তে শুরু করলো। যেখানে 15 দিন পর্যন্ত বৃষ্টি হয় না, সেখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়া শুরু করলো। চোখ থেকে অশ্রুগুলো পড়তেছে আর বৃষ্টি পড়া শুরু করলো। হুজুর বলতেছে, এমনভাবে বৃষ্টি হলো সেখান থেকে আমার জন্য বাড়ি যাওয়াটা খুব দুষ্কর হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এমনভাবে বৃষ্টি হলো সেখান থেকে বাড়ি যাওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে গেছিল। এত বৃষ্টি হলো, এত মুষলধারে বৃষ্টি হলো। ও মুসলমান, তোমার কাছে আজকে কি নাই? অস্ত্র নাই? তোমাকে কেউ অত্যাচার করে, তোমাকে কেউ মারে, তোমাকে কেউ জুলুম করে, তুমি তো মাজলুম। তুমি একমাত্র একটা অস্ত্র তোমার কাছে আছে, আর সেই অস্ত্র হলো তোমার এই কপালটা মালিকের পায়ে সিজদা করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, ওই মালিকের পায়ে কপাল লাগা মাত্র মালিক তোমার জন্য হাজারো দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন তোমার পিছনে কোনো রাস্তা থাকবে না, পিছনে দেয়াল, সামনে কোনো রাস্তা নাই তোমার, তখন মালিককে সিজদা করো। হযরত মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা যখন দেখলো সামনে কোনো রাস্তা নাই, সামনে সমুদ্র, সাগর, এবং সাগরের মধ্যে কোনো যাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, পিছনে ফিরাউন বাহিনী, আমি কি করব? তাৎক্ষণিক, আল্লাহ আমাকে সাহায্য করুন। সঙ্গে সঙ্গে রব পানির মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছে, আর হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর